যেহেতু সে আপিল করেনি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, এখনও হিটু শেখ হাইকোর্টে আপিল করেনি, এটাই জানালো রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো চলুন বন্ধুরা, আমরা এ বিষয়ে ভালোভাবে জেনে আসি। হিটু শেখ আপিল করেনি, এখনো হিটু শেখের পক্ষ থেকে কোনো আপিল দাখিল হয়। যদি না করে বা জেলাপিল না করা হয়, না করলে শুধু জেল আপিলের শুনানি 22/7/2025 তারিখ অনুষ্ঠিত হবে। তারপরে যদি সে পরবর্তীতে আর পদক্ষেপ না নেয়, তাহলে উইদিন শর্ট টাইম 7 ডেজের ভিতরে তার রায় কার্যকরী। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, অবশেষে জানা গেল হিটু শেখের ফাঁসির তারিখ। জানিয়ে দিব আজকের ভিডিওতে কবে হবে হিটু শেখের ফাঁসি এবং এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়টিও আরো থাকছে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গত আছেন মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখ বিজ্ঞ আদালত গত ইংরেজি 17/5/2025 তারিখে শনিবার 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডিত করার আদেশ দিয়েছে। ইতিমধ্যে মোকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মহামান্য হাইকোর্ট। ইতিমধ্যে জেল আপিল দাখিল হয়েছে এবং জেল আপিল শুনানির জন্য আগামী 22/7/2025 তারিখ দিন ধার্য করেছে। মহামান্য হাইকোর্ট থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি যে 22/7/2025 তারিখে এই মোকদ্দমার শুনানি হবে। যদি ইতিমধ্যে আসামি পক্ষ কোনো অ্যাপিল দাখিল করে বা রাষ্ট্র যদি কোনো অ্যাপিল দাখিল করে, উভয় অ্যাপিলই একই তারিখে একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য আছে। সর্বশেষ আপনাদেরকে আমরা এটাই জানাতে পারি যে মোকদ্দমাটি এখন হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে। জেল আপিল, এটা হচ্ছে জেল আপিল। কোনো গ্রেট পানিশমেন্ট উইদাউট অ্যাপিলে যদি পানিশমেন্ট কার্যকর করা হয়, সেটা আইনের একটি ব্যত্যয় হয়, যার কারণে জেল কর্তৃপক্ষ ডেথ রেফারেন্সের জন্য আপিল করেছে। হিটু শেখ আপিল করেনি, এখনো হিটু শেখের পক্ষ থেকে কোনো আপিল দাখিল হয়। যদি না করে বা জেলাপিল না করা হয়, না করলে শুধু জেল আপিলের শুনানি 22/7/2025 তারিখ অনুষ্ঠিত হবে। তারপরে যদি সে পরবর্তীতে আর পদক্ষেপ না নেয়, তাহলে উইদিন শর্ট টাইম 7 ডেজের ভিতরে তার রায় কার্যকরী। পরবর্তীতে 2003 সালে সংশোধিত করে 2020 সালেও এই আইনটি আরেকবার সংশোধিত হয়েছে এবং তখন সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে পরিবর্তন করে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এবং মৃত্যুদণ্ড যখন একটি আদালত থেকে আদেশ হবে, যে সাজাই হোক না কেন, তার আপার কোর্ট আছে, উচ্চ আদালত আছে, সে উচ্চ আদালতে তারা অ্যাপিল করার সুযোগ পাবে। এটা যেহেতু বিজ্ঞ জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উনি আদেশ দিয়েছেন, ওনার আদেশের বিপক্ষে অ্যাপিল করতে হবে যা হাইকোর্টে। এবং পুরাতন যে 2000 সালের এবং সংশোধিত 2003 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেই আইনে স্পষ্টভাবে বলা আছে এই মামলাটি সেই আইনেই বিচার হয়েছে। যদিও পরবর্তীতে আইন সংশোধিত হয়েছে 2025, কিন্তু সংশোধিত আইনে এই মোকদ্দমাটি পড়েনি। সুতরাং পুরাতন আইনে 60 দিনের ভিতরে ক্ষতিগ্রস্ত পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবে। হ্যাঁ, 60 দিনের ভিতরে যদি আপিল না করে, তার মৃত্যুদণ্ড বহাল থাকবে। বহাল থাকার পরে সেটি যদি পরবর্তীতে অ্যাপিলের ডিভিশনে করে ব্যবস্থা না নেয়, তাহলে 7 দিনের ভিতরে কার্যকর করার কথা আইনে বলা আছে। আপিল করলে একই তারিখে শুনানি হবে। সেই আপিলটা যে ডেট পড়েছে জেল আপিল শুনানি, সেই 22/7/2025 তারিখে এই আপিলটা শুনানি উচ্চ আদালতে, মহামান্য হাইকোর্ট। সর্বশেষ অ্যাপিলের ডিভিশন পরে, আগে হাইকোর্টে অ্যাপিল চলবে। হাইকোর্টেও হ্যাঁ কার্যকর করা 7 দিনের মধ্যে। হ্যাঁ, আবার ফার্দার ডেট পড়বে, শুনানির জন্য ডেট পড়বে। চূড়ান্ত শুনানি হওয়ার পরে তারা যদি আবার মনে করে যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও তারা পরাজিত হয়েছে, তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেতে পারে। প্রাণভিক্ষা চাওয়ার পরে যদি রাষ্ট্রপতি সেটাকে নাকচ করে দেন, তাহলে তার সাজা কার্যকর করা আর কোনো বাধা নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তার সাজা কার্যকর। ক্ষমা করে দিলে সে মুক্ত হয়ে যাবে। রাষ্ট্রপতির তো ক্ষমতা, রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ স্টেজ, যার বিপক্ষে লড়ার আইনগত কোনো সুযোগ নেই। না, কিছুই করার থাকবে না। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেন, এই দেশের মহামান্য রাষ্ট্রপতি সে সুযোগ তার আছে, তিনি দিতে পারেন। আইনে তাকে সেই ক্ষমতা দেওয়া আছে। এটা চাঞ্চল্যকর একটি মামলা, কারণ রাষ্ট্রপতি তিনি তো আইনের রক্ষক এবং দেশের বহুল অংশে তার উপর সমস্ত কিছু নির্ভর করে। আইনের বাইরে হয়তো তিনি যাবেন না। এটা চাঞ্চল্যকর মামলা। এই মামলায় হয়তো বা রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও বিবেচনার কোনো সুযোগ হতে পাবেন না। হয়তো
আমরা তো দেশবাসীকে বলবো আমরা হিটু শেখকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা জনগণকে একটি মেসেজ প্রিয় দর্শক শ্রোতা, কেন আপিল করেনি হিটু শেখ? কেনই বা আপিলের সুযোগ থাকা সত্ত্বেও আপিল করেনি? এটা একটা ভাববার বিষয়। তো সম্মানিত বন্ধুরা, এই ভিডিওটি দেখে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের স্টেটমেন্ট শুনে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।